আল্লাহর নবী বলেন খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, তোমার জন্য আমার দুইজন বিবি কবরে নির্ধারিত থাকবে। বিশ্ব নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহের আগে আপনার আবার দুইজনকার সঙ্গে বিবাহ হলো। আল্লাহর নবী বলেন খাদিজা আমার আল্লাহ জান্নাতের ভিতরে দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে, তার মধ্যে একজনের নাম হলো আসিয়া আর আরেকজনের নাম হলো মারিয়ম। একজনের নাম কি হযরতে আসিয়া আর একজনের নাম হলো কি মারিয়ম। মুসলমান দরদে শুনেলেন বিশ্ব নবী বলেন খাদিজা আসিয়ার স্বামীর নাম ছিল ফেরাউন। ফেরাউন আসিয়ার উপর এত অত্যাচার এত জুলুম করেছিল গো আসিফ খাদিজা শুনে নাও, এতটা অন্যায় অত্যাচার করেছিল। মরুভূমির প্রান্তে আসিয়াকে যখন উলঙ্গা করে শুইয়ে দেওয়া হলো, প্যারাকের উপর শুইয়ে দেওয়ার পরে বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হলো, আর ফেরাউনকে ফেরাউন দিয়ে বলল আসিয়া গো একটা বারের জন্য তুমি আমাকে খোদা বলে ডাকো, একটা বারের জন্য তুমি আমাকে মেনে নাও আল্লাহ বলে। আল্লাহু আকবার, আমি তোমাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। সেই দিন আসিয়া বলেছিল পরওয়ারদিগারে আলম একজন আছে যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি রাত এবং দিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, আমি তাকে ছাড়া আল্লাহ বলে কাউকে ডাকবো না। আসিয়াকে বেদম পিটনি শুরু হয়ে গেল, পেরেকের উপর শুইয়ে দেওয়া হলো, নারী দেহ নরম দেহ বাবা, প্যারাকের উপর যখন শুইয়ে দেওয়া হলো আর ওই প্যারাক গেল শরীরের ভিতরে যখন ঢুকে যায় হযরতে আসিয়ার চোখ দিয়ে পানি ঝরে যায়। এদিকে ফেরাউন বলছে একটা বার তুমি আমাকে মেনে নাও, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে রেহাই দিয়ে দেব। আসিয়া বলেছিল যতক্ষণ পর্যন্ত চোখের পাতা চলবে আমি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মানতে পারবো না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলল ফেরেশতা আমার আসিয়ার জন্য তার 8টা জান্নাতের দরজা খানা খুলে দাও। বলো কেন? আমার আসিয়া মৃত্যুর আগে সে সচক্ষে নিজের 8টা জান্নাতের দরজা দেখে মরুক। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ওগো খাদিজা, 1 নম্বর হলো আমার বিবি হবে হযরতে আসিয়া, আর 2 নম্বর বিবি হবে হযরতে ঈসা রুহুল্লাহ, তার মায়ের নাম হলো মারিয়ম আলাইহিস সালাম। তোমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, তোমার জন্য 2 জন পাহারাদার হয়ে যাবে। কিন্তু মা খাদিজাতুল কুবরার চোখের পানি থামে না। রাসূল বললেন আবার কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো মন মানে না। রাসূল বললেন আমাদের এরকম সার্টিফিকেট যদি আমরা পেয়ে যাই নামাজ রোজা সব ছেড়ে দেবো, দেবো না দেবো না? কথা বলেন না কেন? এমনি তো আমাদের দেশের লোক নামাজ কম পড়ে বাবা। এই যে অমরপুর, দাদপুর, মরাদিঘি, ছেতিনি, তকিপুর, জানপুর, এই যে পাশি জানপুর নাকি? আল্লাহু আকবার। তো এইখানকার সবই আছে বাবা। একটা কথা বলি, আমাদের দেশের লোক নামাজ পড়ে পড়া খালি 40% ছাপা লোক থাকার। এখন আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? কপারসেন্ট 2%। তো 2%-এর ভিতর আপনাদের কি মনে হয় এই 2% লোকেরই নামাজ হয়ে যায়? না, কোন রকম ভাবে 1% লোকের নামাজ হয় বাবা। আর আরেক পাশের লোক আছে আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না। কি কথা বলেন না কেন? এ বাবজি, আবার এমনি তো আছে ইন্না তাইনা কুল, আবার দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা বলেন না কেন? ওরা জীবনেও শিখে না, শিখতে যায় না মৌলবীর কাছে। কেন? যদি বাইচানো ইমাম সাহেব ভুল ধরিয়ে ফেলে তাহলে মৌলবীর কাছে মুরলি চলবে না। আর কিছু লোক আছে বাপু নামাজ জানুক আর না জানুক মুরলি করতে ভালোবাসে। কথা কন না কেন? এরকম লোক আছে না নাই? ওগো মুসলমান দরদি শুনেলেন হযরত মা খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূল কি বললেন? ও খাদিজা তুমি কোনো চিন্তা করবে না। হযরত খাদিজা বলেন রাসূল ইসলামের জন্য আপনাকে পাবার জন্য 40 মণ স্বর্ণ দিয়ে দিলাম, গাড়ি বাড়ি যা ছিল সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিলাম। রাসূল গো
আমি আপনার কাছে তিনটে জিনিস চাইব গো হাবিব। আপনি দেবেন কটা জিনিস? জোরে বলুন কটা? তিনটা। যদি আপনি দেন তো বলবো। রসুল বললেন, ও খাদিজা, আমাকে জীবনেও কোনোদিন তুমি জিজ্ঞাসা করো না নবী গো, ও আমার প্রাণের স্বামী, আপনাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলাম, ওই টাকা আপনি কোথায় ব্যয় করলেন? কোন জায়গাতে ব্যয় করলেন? আমার সম্পদের সমস্ত জিনিস কোথায় ব্যয় করলেন? কোনোদিন তুমি আমাকে একবার জিজ্ঞাসা করো নাই। আজকে তুমি আমার কাছে তিনটে জিনিস চেয়েছো, আমি কেন দিতে পারবো না? খাদিজা বলো। রসুল বললেন, খাদিজা বলো এমন কোন তিনটা জিনিস তুমি নেবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আর আমার মরণের সময় আমাকে কাফন পরাবেন, দয়া করে আপনার নিজের জুব্বা মোবারক দিয়ে আপনি আমাকে জানাজা পড়িয়ে আপনি আমাকে দাফন করবেন গো হাবিব। কাফন পরিয়ে দেবেন। রাসূলুল্লাহ বলল, খাদিজা, আমি যদি তোমাকে পুরনো জামা দিয়ে দিই তো লোকে কি বলবে? আর তুমি পুরনো জামা চাইছো কেন? সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মোবারক খানা দিয়ে আপনি যখন আমাকে কাফন করে কবরে ঢুকিয়ে দেবেন, পৃথিবীর কোনো কবরের ক্ষমতা নাই আপনার জামাকে স্পর্শ করে আমাকে কষ্ট দেবে। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর কি?